কোনো এক সময় একটি জঙ্গলে বিভিন্ন ধরনের জীবজন্তু বাস করত, যেমন বাঘ, ভাল্লুক, শিয়াল, গন্ডার, জেব্রা। নানান ধরনের জীবজন্তু একসাথে মিলেমিশে বাস করত। কিন্তু তাদের মধ্যে বাঘ ছিল সেই জঙ্গলের রাজা। সে নিজের খিদে মেটানোর জন্য প্রতিদিন একটা করে নিরীহ জীবজন্তুকে ধরে নিজের আহার বানাতো, তাদের খেত। সেই বাঘের অত্যাচারে অতিষ্ঠ হয়ে জঙ্গলের জীবজন্তুরা যেখানে সেখানে লুকিয়ে পড়তো। তেমনি একদিন বাঘ তার গুহার সামনে দাঁড়িয়েছিল, আর সেখান দিয়ে যাচ্ছিল একটি কুকুর। তখন বাঘ সেই কুকুরটিকে লক্ষ্য করে বলল, এই কুকুর, এই কুকুর, শুনতে পাচ্ছিস না আমি তোকে ডাকছি? এইদিকে আয়। তখন সেই কুকুরটি ভয়ে ভয়ে বাঘের কাছে গেল এবং বলল, বাঘ মামা, বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? তখন বাঘটি বলল, এইদিকে কাউকে আর দেখতে পাচ্ছি না যে, জঙ্গলের সব জীবজন্তুরা গেল কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। তুই একটা কাজ কর, তুই এখনই আমার জন্য একটি শিকার নিয়ে আয়। আমার খুব খিদে পেয়েছে, এখনই একটা শিকার নিয়ে আয়। বাঘের এই কথা শুনে তৎক্ষণাৎ কুকুরটি সেখান থেকে চলে গেল এবং বাঘের জন্য একটি শিকার নিয়ে এলো এবং বাঘের সামনে সেটা দিয়ে বলল, বাঘ মামা, এই শিকারটি আপনার জন্য এনেছি, আপাতত এইটা দিয়ে আপনার ক্ষুধা নিবারণ করুন। বলে কুকুর সেখান থেকে চলে গেল। আবার কিছুদিন পরে বাঘ তেমনি গুহার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখলো একটি শিয়াল সেখান দিয়ে যাচ্ছে। তখন বাঘ শিয়ালটিকে বলল, এই শিয়াল, এই শিয়াল, এইদিকে আয়। তখন শিয়ালটি বাঘ মামার সামনে গিয়ে বলল, মহারাজ, বলুন, আপনি বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? তখন বাঘ বলল, জঙ্গলে সব জীবজন্তু গেল কোথায় রে? কাউকে তো দেখতে পাচ্ছি না। সবাই কি মারা গেল নাকি? তুই একটা কাজ কর, আমার জন্য এখনই একটা শিকার নিয়ে আয়। আমার খুব খিদে পেয়েছে, এখনই একটা শিকার নিয়ে আয় আমার জন্য। হ্যালো। এই বলা মাত্র শিয়ালটি বাঘ মামার জন্য একটি শিকার খুঁজতে বেরোলো এবং কিছুক্ষণ পরে সে একটি হরিণকে মেরে নিয়ে এলো বাঘের কাছে এবং বলল, বাঘ মামা, আপাতত এই হরিণটি দিয়ে আপনি আপনার শিকার নিন, ক্ষুধা নিবারণ করুন। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। একদিন যায়, দুদিন যায়, আবার কিছুদিন পর বাঘ তেমনি গুহার সামনে দাঁড়িয়ে আছে এবং সেই শিয়ালকে আবার দেখতে পেল। তখন বাঘ বলল, এই শিয়াল, এইদিকে আয়, তোরা আর এদিকে আসিস না কেন? তখন শিয়াল বলল, বাঘ মামা, আপনার জন্য আমি একটা শিকার খুঁজতে বেরিয়েছিলাম, সেই কারণেই তো এইদিকে আসতে পারি না। শিয়ালের কথা শুনে বাঘ তো খুবই মজা পেল। বলল, শিকার পেয়েছিস? তা কই শিকারটি নিয়ে আয়। তখন শিয়াল বলল, বাঘ মামা, শিকারটি খুবই বড়, আমার পক্ষে তাকে আনা সম্ভব হচ্ছে না। আপনি গিয়ে নিয়ে আসলে খুবই ভালো হয়, কারণ সেই শিকারে আপনার কমপক্ষে 1 সপ্তাহ আর শিকারের খোঁজ করতে হবে না, 1 সপ্তাহের খোরাক আপনার হয়ে যাবে। তখন বাঘ বলল, ঠিক আছে, চল দেখি, নিয়ে আসি গিয়ে। এই বলে দুজনে সেই শিকারের খোঁজে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে শিয়াল একটি গরুর কাছে নিয়ে গেল বাঘটিকে। গরুকে দেখিয়ে শিয়াল বলল,
বাঘ মামা, বাঘ মামা, এই হলো সেই শিকার, আপনার জন্য এইটাকেই আমি সংগ্রহ করেছি। বাঘ দেখে তো গরুর ভীষণ ভয় হলো, কিন্তু সে মাথায় বুদ্ধি খাটিয়ে বলল, বাঘ মামা, আমি আপনার শিকার হতে পারি, আপনার খাদ্য হতে পারি, কিন্তু আমাকে একটু সময় দিন, আমি বিকেল পর্যন্ত এই ঘাসগুলো খেয়ে নিয়ে শরীরে একটু মাংস লাগিয়ে নিই, তারপরে আপনি খাবেন। বাঘ ভেবে দেখলো যে ঠিক কথা তো, সারাদিন গরু ঘাসটা খেয়ে শরীরে একটু মাংস লাগিয়ে নিলে বিকেলবেলা আমি ওকে এসে খাবো। বাঘ বলল, ঠিক আছে, তুই সারাদিন ঘাস কটা খেয়ে নে, আর বিকেলবেলা আমি এসে তোকে খাবো। এই বলে বাঘ চলে গেল। বিকেলবেলা বাঘ এসে বলল, গরু তুই প্রস্তুত খাওয়ার জন্য? তখন গরু বলল, বাঘ মামা, ওই গাছের গোড়ায় ঘাসটা একটু বাকি আছে, ওইটুকু খেয়ে নিলে আপনি আমাকে খাবেন। তখন গরু সেই ঘাস কটা খেতে গিয়ে পাশে থাকা ডোবাতে নেমে গেল। ডোবাতে জল বেশি ছিল না, কাদার পরিমাণ ছিল বেশি। তখন বাঘ দেখলো গরুটি জলে নেমে গেছে। তখন বাঘ বলল, এই গরু, এই তুই জলে নেমে গেলি যে, আমি তোকে খাবো বললাম আর তুই জলে নেমে গেলি। তখন গরু বলল, বাঘ মামা, আপনি জলে এসে আমাকে খান, আমি তো জলে নেমে গেছি। তখন বাঘ যেই জলে লাফ দিল, অমনি জলে থাকা কাদাতে বাঘ আটকে গেল, আর উঠতে পারল না। কিছুক্ষণ পরে গরুর মালিক এসে গরুটিকে টেনে তুলে নিয়ে চলে গেল, আর সেই বাঘ কাদায় কাঁদরাতে কাঁদরাতে সেইখানেই প্রাণ ত্যাগ করলো। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান, আর গল্পটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এখনই, তাহলে আমরা প্রতিদিন আপনাদের একটি নতুন করে গল্প শোনাতে পারবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।